তিনি পৌঁছে গিয়েছেন অনন্ত মহারাজের বাড়িতে, তার সঙ্গে তার বৈঠক রয়েছে। এবং তার আগে এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রাখছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে কিন্তু স্বাগত জানাচ্ছেন, উত্তরীয় পরিয়ে দিয়ে স্বাগত জানাচ্ছেন অনন্ত মহারাজ। এবং এই যে ছবি বা এই যে বৈঠক হতে চলেছে, নয়া কি সমীকরণ কোচবিহারে এই জল্পনা তুঙ্গে। কারণ আপনারা জানেন যে এবারে লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে কোচবিহার আসনটি দখল করে তৃণমূল কংগ্রেস, জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তিনি জেতেন। এবং তারপরে এই জয়ের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল রাতে কোচবিহারে পৌঁছে যান এবং তারপরে আজ অনন্ত মহারাজের বাড়িতে। এবং আপনাদেরকে মনে করিয়ে দেবো যে গতকাল এই বৈঠকের কথা প্রথম আপনাদেরকে জানিয়েছিলাম আমরা, অর্থাৎ জি24 ঘন্টা এই বৈঠকের কথা আপনাদেরকে জানিয়েছিল। আর আজ সকালে অনন্ত মহারাজ তিনিও বলেন যে তার কাছে এই খবর এসেছে পুলিশ সুপারের মাধ্যমে এবং তারপরে তিনি তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি সেরে ফেলেন। এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনন্ত মহারাজের বাড়িতে। দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবজ্যোতি, ইতিমধ্যেই অনন্ত মহারাজের বাড়িতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি ছবি? দেখো, যেটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই অনন্ত মহারাজের বাড়িতে প্রবেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশেষে জল্পনার অবসান যে মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজের সঙ্গে কিন্তু দেখা করতে আসলেন তার বাড়িতে। এবং তিনি গাড়ি থেকে নেমেই অনন্ত মহারাজের সামনেই তিনি বলেন এত বড় বাড়ি তিনি কখনো দেখেননি, এই বাড়িটি একটি হেরিটেজ টাইপের। এবং তারপরেই অনন্ত মহারাজ তাকে গলার মধ্যে একটি হলুদ গামছা, যেটা রাজবংশীদের প্রতীক, অপরদিকে গুয়ো পান, অর্থাৎ পান আর সুপুরি দিয়ে তাকে বরণ করলেন। এবং তার সঙ্গে বেশ কিছুক্ষণ কয়েক মিনিট ধরে তিনি তার বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন এবং তার সঙ্গে কথা বললেন। এরপরেই তারা কিন্তু তার যে মহারাজের যে বাড়ি, সেই বাড়ির ভেতরে তারা কিন্তু প্রবেশ করেছেন। এখন কিন্তু চলছে বৈঠক। তবে মুখ্যমন্ত্রী আসার যে জল্পনা ছিল এবং গতকাল আমরা যেটা জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক করবেন, সেই জল্পনার অবসান শেষ হলো এবং মুখ্যমন্ত্রী অবশেষে আসলেন অনন্ত মহারাজের বাড়িতে। এবং এই মুহূর্তে তিনি ঘরে প্রবেশ করেছেন এবং তার জন্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছে দেবজ্যোতি। অনন্ত মহারাজের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করছেন, তিনি বৈঠক করছেন অনন্ত মহারাজের সঙ্গে। রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনন্ত মহারাজ তিনি বিজেপি সাংসদ এবং একই সঙ্গে গ্রেটার কোচবিহার নিয়ে তার দাবি। এবং সব মিলিয়ে কোথাও কি একটা বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে বলে লোকসভা ভোটের মুখে একটা আভাস পাওয়া যাচ্ছিল। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বৈঠক। একেবারেই যে কোচবিহারের লোকসভা নির্বাচনের আগের থেকে কিন্তু বেতাস ছিলেন অনন্ত মহারাজ এবং তিনি তার যে দাবি, সেই দাবি কিন্তু পূরণ হয়নি, সেটাও কিন্তু তিনি জানিয়েছিলেন। এবং তারপরে কিন্তু কোচবিহারের লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হয় এবং তারপরে আজ মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজের বাড়িতে, অর্থাৎ গতকাল যেটা মুখ্যমন্ত্রী বলছিলেন যে ছোট্ট বৈঠক, সেই ছোট্ট বৈঠক অর্থাৎ অনন্ত মহারাজের সঙ্গে তিনি করবেন। এবং এই বৈঠককে তিনি কি বলেন সেই দিকে তাকিয়ে যেরকম রাজনৈতিক মহল। এবং তার পরবর্তীতে অনন্ত মহারাজকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তার কোনো দাবি আছে নাকি মুখ্যমন্ত্রীর কাছে, তখন তিনি বলেছেন এখনো কোনো দাবি নেই। তবে তিনি এই বৈঠকে নতুন কোন সমীকরণ সামনে আসে কিনা, কোন রকম ইঙ্গিত পাওয়া যায় কিনা, বৈঠকের পর কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অনন্ত মহারাজ, সেদিকে আমাদের নজর থাকছে। নজর রাখো। দেবজ্যোতি ছিলেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।